ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ে তড়িৎযোজী সমযোজী বন্ধন চ্যাপ্টারটি সমযোজী বন্ধনটা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি হাইড্রোজেন অণু যেটা একটা সমযোজী যৌগ, তার স্ট্রাকচারটা নিয়ে আমি তোমাদের বিবরণ দিয়েছিলাম। আজ আমি অ্যামোনিয়া স্ট্রাকচারটা তোমাদের দেখাবো এবং কিভাবে তৈরি হচ্ছে, যেটা একটা সমযোজী যৌগ। তবে এই স্ট্রাকচারটা আগে তোমাদের দেখানোর আগে এর আগে কিছু লেখা লিখতে হবে। সেই লেখাটা আগে তোমাদের বোঝাবো, তারপর স্ট্রাকচারটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো আগে লেখাটা দেখে নিই। দেখো কি আছে না, নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কত না 2,5, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক নাইট্রোজেনের কত না 7। 2 আর 5 যোগ করলে কত হয়? 7, সেই কারণেই 7। ঠিক আছে, 2 হচ্ছে প্রথম কক্ষে ইলেকট্রন সংখ্যা আর দ্বিতীয় কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা। ঠিক আছে, এবং হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কত না 1, এটা হচ্ছে 1। ঠিক আছে, অর্থাৎ প্রথম কক্ষে একটাই ইলেকট্রন থাকে। তারপরে কি লেখা আছে না, অ্যামোনিয়া অণু গঠনের সময় নাইট্রোজেন ও প্রতিটি হাইড্রোজেন পরমাণু তার বাইরের কক্ষ থেকে একটি করে ইলেকট্রন দান করে 3টি ইলেকট্রন জোড় গঠন করে। ঠিক আছে, 3টি ইলেকট্রন জোড় এখানটা হবে গঠন করে। সেই ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে প্রতিটি এখানটা হবে সেই ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে প্রতিটি পরমাণু। ঠিক আছে, প্রতিটি পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। এবার আমি তোমাদের স্ট্রাকচারটা দেখাচ্ছি। দেখো, অ্যামোনিয়ার সংকেত কি না NH3, অর্থাৎ নাইট্রোজেনের একটা পরমাণু থাকবে, 3টা হাইড্রোজেন পরমাণু থাকবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি লিখছি নাইট্রোজেন এবং উপরে লিখছি হাইড্রোজেন, নিচে লিখছি হাইড্রোজেন আর পাশে একটা হাইড্রোজেন লিখছি। ঠিক আছে, তাহলে 3টে হাইড্রোজেন পরমাণু তোমরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে নাইট্রোজেনের পরমাণু। এবার যে যার নিচে, অর্থাৎ প্রত্যেকটা পরমাণুর নিচে তাদের ইলেকট্রনিক বিন্যাসটা আমি লিখব। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কত না 2,5, তাহলে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি 2,5। আর হাইড্রোজেনের দেখো এখানে বলে দিয়েছি 1, অর্থাৎ প্রত্যেকটি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে একটা করে ইলেকট্রন থাকবে, তাহলে এটা আমি লিখে দিলাম। ঠিক আছে, এবার শেষ কক্ষে যতগুলো ইলেকট্রন আছে ততগুলো আমি সেই পরমাণুর উপর ডট দেব। ঠিক আছে, তাহলে 5টা আছে যেহেতু নাইট্রোজেনের শেষ কক্ষে, তাহলে 5টা দেবো, 1 2 3 4 5। ঠিক আছে, এবং হাইড্রোজেন পরমাণুর দেখো প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু শেষ কক্ষে একটা করে আছে, তাহলে একটা করে আমি ইলেকট্রন করে দিলাম, অর্থাৎ ইলেকট্রনকে আমি ডট হিসাবে লিখে দিলাম। ঠিক আছে, এইবার দেখো তীর চিহ্ন দিলাম। ঠিক আছে, নাইট্রোজেন পরমাণু সুস্থিত ইলেকট্রন বিন্যাস যেমন লাভ করবে, তেমন প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুও কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। কিভাবে লাভ করবে না, দেখো এখানে লেখাই আছে প্রত্যেকটি পরমাণু অর্থাৎ নাইট্রোজেন এবং প্রতিটি হাইড্রোজেন পরমাণু তার বাইরের কক্ষ থেকে একটি করে ইলেকট্রন দান করবে। তাহলে এই হাইড্রোজেনের একটা পরমাণু এখানে এলো আর নাইট্রোজেনের একটা পরমাণু এখানে এলো। নাইট্রোজেনের এই একটা পরমাণু এখানে এলো আর হাইড্রোজেনের এই একটা পরমাণু এখানে এলো। তাহলে কটা ইলেকট্রন তৈরি হলো? 2টো ইলেকট্রন তৈরি হয়ে গেল। একইভাবে উপরের হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে এলো আর নাইট্রোজেনের একটা ইলেকট্রন এখানে এলো। ঠিক আছে, একটা ইলেকট্রন এখানে এলো। একইভাবে 3 নাম্বার হাইড্রোজেন পরমাণুটার ক্ষেত্রেও এই হাইড্রোজেনটা এখানে এলো আর নাইট্রোজেনের এই ইলেকট্রনটা এখানে এলো, এখানে হাইড্রোজেনের এই ইলেকট্রনটা। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয়টা আঁকছি তীর চিহ্ন দিয়ে দিয়েছি। এবার দেখো নাইট্রোজেনের কোন কোন ইলেকট্রনগুলো পড়ে আছে সেগুলো আগে লিখব। দেখো একটা পড়ে আছে, 2টো পড়ে আছে, তাহলে আমি এই 2টো লিখে দিলাম আগে। এবার যেদিকে যেদিকে হাইড্রোজেনগুলো আমি এঁকেছি সেদিকে হাইড্রোজেনগুলো আমি লিখে দিলাম। এই হাইড্রোজেনের
একটা ইলেকট্রন এখানে এলো, নাইট্রোজেনের এই ইলেকট্রনটা এখানে এলো, তাহলে কটা ইলেকট্রন রইল? দুটো ইলেকট্রন রইল, একে গোল দিয়ে দিলাম। এবার দেখো একইভাবে এই হাইড্রোজেনের এই ইলেকট্রনটা এখানে এলো, নাইট্রোজেনের এই ইলেকট্রনটা এখানে এলো, তাহলে কটা ইলেকট্রন তৈরি হলো? দুটো ইলেকট্রন তৈরি হয়ে গেল। ঠিক আছে, একইভাবে দেখো এই হাইড্রোজেনের এই ইলেকট্রনটা এখানে এলো, নাইট্রোজেনের এই ইলেকট্রনটা এখানে এলো, তাহলে কটা ইলেকট্রন তৈরি হলো? না, দুটো ইলেকট্রন তৈরি হলো। এবার দেখো কি বলেছে, না একটি করে ইলেকট্রন দান করে তিনটি ইলেকট্রন জোড় গঠন করে। দেখো তিনটি ইলেকট্রন জোড় গঠন হচ্ছে। ঠিক আছে, বলছে তারপরে সেই ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে প্রতিটি পরমাণু, মানে প্রতিটি পরমাণুই কিন্তু এই ইলেকট্রন জোড়টা সমভাবে ব্যবহার করবে। অর্থাৎ হাইড্রোজেনও যেমন এই দুটো ইলেকট্রনকে ব্যবহার করবে, প্রত্যেকটা হাইড্রোজেন আমি লিখে দিলাম। একইভাবে নাইট্রোজেন পরমাণুটাও কিন্তু এই প্রত্যেকটা ইলেকট্রন জোড়কেই কিন্তু সমভাবে ব্যবহার করবে। ছবি আঁকাটা বুঝতে পারলে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা কিন্তু আছেই, এই দুটো কিন্তু বন্ধনে অংশগ্রহণ করছে না, পড়ে আছে। তাহলে এখন স্ট্রাকচারটা কীরকম হবে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা যেমন রয়ে গেল। ঠিক আছে, এই দুটোকে বলা হয় কি না নিঃসঙ্গ। আমি এখানে গোল করবে না, আমি তোমাদের দেখালাম। ঠিক আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলা হয়। কেন বলা হয়? না এই দুটো ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করছে না। এবার দেখো দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ধন তৈরি হয়, তাহলে এই একটা বন্ধন তৈরি করে দিলাম, এখানে হাইড্রোজেন আছে লিখে দিলাম। একইভাবে দেখো এই দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ধন তৈরি হয়, না হাইড্রোজেন পাশে আছে আমি লিখে দিলাম। এই দুটো ইলেকট্রন দিয়েও একটা বন্ধন তৈরি হয়, আর এখানে হাইড্রোজেন আছে আমি লিখে দিলাম। তাহলে দেখো নাইট্রোজেনের কটা বন্ড তৈরি হলো? একটা দুটো তিনটে বন্ড তৈরি হলো, বন্ধন তৈরি হলো। তাহলে নাইট্রোজেনের এখন যোজ্যতা কত হবে? না 3 হবে। আর যেহেতু হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে একটা করে বন্ধন দ্বারা যুক্ত আছে প্রতিটি হাইড্রোজেন, সে কারণে প্রতিটি হাইড্রোজেন পরমাণুরই কিন্তু যোজ্যতা কত হবে? না 1। ঠিক আছে, তাহলে এটা লিখতে হবে না, শুধুমাত্র আমি বলে দিলাম। যদি তোমাদের কোনো পরীক্ষায় চায় যে এর যোজ্যতা কত হবে বলে দাও, তাহলে তখন তোমরা লিখে দেবে। যেহেতু বন্ধন তৈরি হচ্ছে তিনটে কেন্দ্রীয় পরমাণু, অর্থাৎ কেন্দ্রীয় আছে কি নাইট্রোজেন, তাহলে কেন্দ্রীয় পরমাণুর 3 হলো যোজ্যতা। তাহলে 3টে সমান চিহ্ন দিয়ে এখন তোমরা লিখে দেবে নিচে অ্যামোনিয়া। আশা করি স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারলে। কোনো পার্ট যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো।